আজ সকালে তাড়াতাড়ি করে মাঠে গিয়ে আড়া ফুলগুলো আগে তুলে নিলাম একটা একটা করে। যখন ফুলগুলো সব তোলা হয়ে গেল, এখন যাই ফুলগুলো ছুঁয়ে দিই গে। আজকে সকালে মাঠে এসে দেখি আকাশটা কেমন যেন হয়ে রয়েছে, সূর্যটা উঠতে একটু দেরি করবে, তাই একটা একটা করে ছেলে ফুলের পাপড়িগুলো ফেলে দিয়ে তারপরে মেয়ে ফুলগুলো ছুঁয়ে নিলাম। এইভাবেই পটলের ফুল ছোঁয়াতে হয়, তবেই পটল দাঁড়ায়। তাও চলো, ফুলটা যখন ছোঁয়ানো হয়ে গেল, পাশেই ছিল আমাদের কলা বাগান, আর সেখানেই কলা কাটবে বরমশাই। আর কলার কাঁদিগুলো একটু বড়, ওই জন্যে ধরে দিতে হয়। আর কালকে যেহেতু ঝড় হয়েছিল, ঝড়ে কোনো কলা পড়লো কি, ওদিকে বরমশাই দেখছে, আমও গিয়ে দেখে একটা বড় কাঁদি পড়েই গেছে মাটিতে। তো এটাতে তো কাটতেই হবে, আর এটার সঙ্গে আরেকটা না নিয়ে হলে কলা নিয়ে যাওয়া যায় না হাটে। তার জন্যে পরপর দু কাঁদি কলা কাটা হয়ে গেল। কলাগুলো কেটে নিয়ে পরে সাইকেলে তুলে দেব। আর যেহেতু সাইকেলে করে নিয়ে যাবে, তার জন্যে সাইকেলে কলার যে খোসাগুলো আছে সেইগুলো এক একটা করে দিয়ে দিল, যাতে কলাগুলো সাইকেলের রিংয়ের মধ্যে না ঢুকে যায়। সাইকেলের রিংয়ের মধ্যে ঢুকে গেলে কলাগুলো খুব নষ্ট হয়ে যেত। তো কলাগুলো খুব ভারী হওয়াতে দুজনা মিলেই ধরতে হলো। ধরে যখন সাইকেলে তুলে দিলাম, ওদিকে বরমশাই চলে গেল হাটে, আর আমি এবার চলে যাব পটল তোলার জন্য। আগেই তো দেখেছো পটলের ফুলটা ছুঁয়ে নিয়েছি, কারণ পটলের ফুলটা সকালবেলা না ছোঁয়ালে পরে আর ছোঁয়ানো যায় না, আর ফুলটা বুঝে যায়। এসেই আমি আস্তে আস্তে পটলগুলো তুলে নিই। আর বরমশাই যেহেতু কলা বেচতে গেছে, তার জন্য একটু আসতে দেরিই হবে। আমি একা একাই পটল তুলছিলাম। খানিকক্ষণ পরে বরমশাই চলে আসলো, যেহেতু কলা বিক্রি হয়ে গেছে তার জন্য চলে এসেছে। তারপরে দুজনা মিলে পটল তুলে নিয়ে এবার ব্যাগ ভর্তি করে নিচ্ছি। আজকে যেহেতু সাইকেলে করে নিয়ে যাওয়া যাবে না, তার জন্য আজকে চলে এসেছে টোটো। আজ পটলগুলো টোটোতেই যাবে। ওদিকে টোটো দাঁড়িয়ে আছে, আর আমার ব্যাগগুলো এখান থেকে নিয়ে যাব।